মুসলিম, আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? আপনি কি আল্লাহর কোরআন জানেন না? আপনি আমার বাড়িতে প্রবেশ করে এক নয় দুই নয় কোরআনুল কারীমের 4টি আয়াত আপনি অস্বীকার করলেন। কোরআনে কারীমের 4টি আয়াত আপনি অস্বীকার করলেন। 4টি আয়াতে কারিমা আপনি অস্বীকার করলেন। কোরআনে কারীম আপনি কি জানেন না কিয়ামতের ময়দানে মানুষ হাজার হাজার গুনাহ করা লাগবে না, পাহাড় পরিমাণ গুনাহ করা লাগবে না। আমার ভাইয়েরা, কথা শুনতেছেন আপনারা? মহিলা কি বলতেছে দেখেন। মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি আমার বাড়িতে প্রবেশ করে কয়টি হুকুম অমান্য করেছেন? কোরআনে কারীমের 4টি আয়াত আপনি অস্বীকার করেছেন। কিয়ামতের ময়দানে আপনি কি জানেন না একজন মানুষ একটি কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে চলে যাবে, আর আপনি আমার বাড়িতে প্রবেশ করে 4টি কবিরা গুনাহ করলেন। আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? চিন্তা করেন, ওমরের মতো মানুষের সামনে একজন সাধারণ মহিলা বলতেছি, আপনার সিনার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আপনি কি আল্লাহকে ভয় পান না? আর আপনি একজন মুসলমান, কোরআন শরীফ কি অধ্যয়ন করেন না? কোরআনের তাফসীর কি আপনি পড়েন না? আপনি 4টি আয়াতে কারিমা অস্বীকার করলেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হতে হবে। আর শুনে রাখেন, এই দেশ শাসন করে ওমর, কোরআন সুন্নাহর আলোকে বিচার হয়। আর আগামী কালকে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওমরের পার্লামেন্টে আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করা হবে। কার সামনে কয়? ওমরের সামনে বলতেছে যে আগামী কালকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ওমরের পার্লামেন্টে আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করা হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বোন, ওমরের তেজ আর নাই। যখন সে শুনেছে 4টি কবিরা গুনাহ হয়ে গেছে, ওমর চিন্তা করলেন, আহারে, একটি কবিরা গুনাহ করার কারণে মানুষ জাহান্নামে যাবে, আর আমি ওমর আমিরুল মুমিনিন হয়ে 4টি কোরআনের আয়াতকে অস্বীকার করেছি, 4টি কবিরা গুনাহ করেছি। আহারে, যেভাবেই হোক আমাকে মাফ নিতে হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন, সত্যি করে বলেন তো, আপনি কেন এই বিরহের গান গাচ্ছিলেন? আমার তো মনে হচ্ছে আপনি পরপুরুষ কেনে গান গাচ্ছেন। মহিলা এবার বলল, হে যুবক, শুনে রাখো, এই দেশের যিনি শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মানুষ, ইনসাফ ভিত্তিক বিচার করে, মানুষের উপরে সে জুলুম করে না। কিন্তু একটি ঘটনা ঘটে গেছে তার জীবনে, হয়তো বা সে জানে না। আমি আমার রাত্রি গভীরে যে গান গাই, যে বিরহের গান গাচ্ছি, এই বিরহের গানটা আমি কোনো পরপুরুষকে না গাই না। আমি আমার হালাল স্বামীকে নিয়ে আমি গান গাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, তোমার স্বামী কোথায়? মহিলা বলল, আমার বিয়ের দিন খনন যখন ঠিক হয়ে গেল, আমি আমার বান্ধবীদেরকে দাওয়াত দিলাম। ও মুসলমানেরা, শুধু আমার মায়েরা, ভাইয়েরা, শুধু আমরা বিয়েতে আনন্দ উল্লাস করি তা নয়, সাহাবায়ে কেরামের জীবনেও বিয়েতে আনন্দ উল্লাস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলতেছে, দেখো, আমার বিয়ের দিন খনন যখন ঠিক হয়ে গেল, আমি আমার বান্ধবীদের দাওয়াত দিলাম। অনেক সময় দেখা যায় বিয়েতে বন্ধু বান্ধবী এসে ভরপুর করে। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলতেছে, আমি আমার বান্ধবীদেরকে দাওয়াত দিলাম, বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে আমার বাসায় নিয়ে আসলাম। বান্ধবীরা আমার বাসায় আসার আগে বাজার থেকে সুন্দর সুন্দর ফুল ক্রয় করলাম, সুন্দর সুন্দর ফলগুলো ক্রয় করে আমার হাতে মালা গেথে, আর এই যে পিরিজে ফলগুলো কেটে দিল, দিয়ে বলল, বান্ধবীরে, তোর নতুন স্বামী যখন ঘরে প্রবেশ করবে, এই ফুলের মালা নিয়ে তোর স্বামীকে বরণ করে নিবি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর জন্য বিয়ে যখন করা হয়ে গেল, ইজাব এবং কবুল হয়ে গেল, আমি আমার স্বামীর জন্য ফুলের মালা নিয়ে, ফলের পিরিজ দিয়ে আমার ঘরে আমি ওয়েট করতেছিলাম। এমন সময়
এই দেশের শাসক ওমরের রাজদরবার থেকে একটা দূত চলে আসলো, এসে আমার স্বামীর সামনে একটা চিঠি দিয়ে দিল। চিঠি বাবার সঙ্গে সঙ্গে আমার স্বামী আমার ঘরে প্রবেশ করলো না, ওমরের রাজদরবার দিকে দৌড় দিল। আর আজকে 4টি মাস হয়ে গেল আমার স্বামী আমার বাড়িতে নাই, আমার বিছানায় আসে নাই। যার কারণে দিনের বেলা আমি গান গাইতে পারি না, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ফলগুলো শুকিয়ে যাচ্ছে। সেই জন্য আমি আমার স্বামীর জন্য রাত্রি বেলায় বিরহের গান গাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন চিন্তা করলেন ভুল তো আমার আর একটা হয়ে গেল, ঠিক কিনা বলেন? ভুল হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা হয়ে গেল। শুনবেন আপনারা? আমিরুল মুমিনিন চিন্তা করছেন, নিজের পরিচয় দিচ্ছেন না, তিনি চিন্তা করছেন আহারে একদিকে ভুল করেছি 4টা, আবার আরেকটা ভুল হয়ে গেল আমার 5টা। কয়টা? 5টা। আমিরুল মুমিনিন বলছে বোন তুমি কি আমাকে মাফ করবে না? বলে না, মাফ করব না, আগামী কালকে ওমরের রাজদরবারে তোমার সঙ্গে দেখা হবে। আমিরুল মুমিনিন বলছেন আচ্ছা তোমার স্বামীকে যদি আমি আগামী কালকে তোমার সামনে নিয়ে আসতে পারি, তোমার সামনে যদি দিতে পারি, আমাকে কি মাফ করে দিবা? মহিলা বলতেছে হ্যাঁ, চিন্তা ফিকির করে দেখবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে মুমিনের 1 নম্বর গুণ কি? জোরে বলেন 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। মুমিনের 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। 2 নম্বর গুণ একটু আলোচনা করি, আমরা অন্যদিকে চলে যাব। 2 নম্বর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলি আল্লাহু আকবার। মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি হয়ে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি, কেউ বাধা দেয় না। কোরআনের ওয়াজ করতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে হলে অনেক সাহাবীর রক্ত দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? শর্টকাটে বলতেছি, এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা কে পারবে ওই কাবা চত্বরে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে? সাহাবীরা কেউ সাহস পায় না। একজন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স মাত্র 10 বছর, আপনি যদি হুকুম দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন, কাবার পাশে গিয়ে আমি উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে চলে গেলেন। যাওয়ার পরে সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করে দিলেন, পড়েন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতি কারিমা যখন তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত করতেছেন, এমন সময় আবু জেহেল তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে ফেলে দিল। ধরার পরে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন কোরআন তেলাওয়াত করো? বলছে আমি করবই, এতে যা হবে হবে, আমি করবই। এক কথা দুই কথা বলতে বলতে ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যেতে এমন চপ্পাঘাত করলো, এমন চর মারলো, মারার সঙ্গে সঙ্গে কানের তালা ফিরে দরদর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তোমার কোরআন তেলাওয়াত করতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, কোরআন তেলাওয়াত করতে গিয়া আজকে আবু জেহেল আমার কানের তালা ফাটাইয়া দিল। আল্লাহ এমন একটি পরিবেশ তৈরি করে দাও আল্লাহ, আমি যেন আবু জেহেলের কানের তালা ফাটাতে পারি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার,
ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। বদরের ময়দানে আল্লাহ তাআলা সেই প্রতিশোধ গ্রহণ করিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ওইদিকে যেতে পারলাম না আমার ভাইয়েরা। তো মুমিনের যে গুণাবলীগুলো আলোচনা করতেছিলাম, মুমিনের এখানে আল্লাহ তাআলা 5টি গুণের আলোচনা করেছেন। মুমিনের 1 নম্বর গুণ আল্লাহর ভয়। 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর গুণ কি? কোরআন তেলাওয়াত করা। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, অনেকেই আছি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আছি না নাই? ভাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমরা, কোরআন তেলাওয়াত করতে হবে। বুড়ো বাবাজিরা যাদের দাড়ি পেকে গেছে, কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের তেলাওয়াত শেখেন। কারণ কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল কুরআন হুজ্জাতুল্লাহ আলাই, কোরআন আপনার পক্ষে রায় দিবে অথবা বিপক্ষে রায় দিবে। কোরআনের তেলাওয়াত যদি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারি, কোরআনের পক্ষে কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারি, কোরআন আমার আপনার পক্ষে রায় দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের তেলাওয়াত, এই মুমিনের 2 নম্বর গুণ আল্লাহর কোরআনের তেলাওয়াত। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? কোরআন শিখতে সবাই রাজি আছেন? কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে রায় দিবে অথবা বিপক্ষে রায় দিবে। কোরআন আপনি পড়া শিখলেন না, কোরআনের পক্ষে আপনার সমর্থন থাকলো না, কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আপনি চাইলেন না, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেমন সুপ্রিম পাওয়ার দান করবেন। কোরআন আপনার আমার বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে এবং আমার আপনার সমর্থন, আমার আপনার রায় যদি কোরআনের উপরে না থাকে, তাহলে এই কোরআন কিয়ামতের ময়দানে তো আল্লাহর আদালতে কেস মামলা দায়ের করবে। আবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। আল্লাহ নবী যদি আমার আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করেন, বলেন তো ওই মামলা কি খারিজ হওয়ার আর উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেস মামলা দায়ের করবেন। আল্লাহ পাক সেই কথা কোরআনে তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আমাদের বিরুদ্ধে কেস মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন, আল্লাহ এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমি কেস মামলা দায়ের করলাম, যারা দুনিয়াতে আমি আল্লাহর তোমার কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান করেছে, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন মানে নাই, কোরআনের হুকুম মানে নাই, কোরআনের আইন মানে নাই। আল্লাহ এদের বিরুদ্ধে আমি কেস মামলা দায়ের করলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, সূর্য মানুষের আধাত উপরে চলে আসবে, মতান্তরে 3 ইঞ্চি উপরে চলে আসবে। সূর্যের তাপে এই মাটি তামার মতো হয়ে যাবে, মানুষের মগজ গলে গলে নাক দিয়া পড়তে থাকবে, কান দিয়া পড়তে থাকবে, মানুষের ঘাম পড়া শুরু হয়ে যাবে। ঘামের পানিতে কিছু মানুষের হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কোন মানুষের মান্দা পর্যন্ত, কোন মানুষের থুতু পর্যন্ত, কোন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। ওই অবস্থা সামনে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ওই ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন
ওই সকল ব্যক্তিদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন যারা নাকি আল্লাহর কোরআন মেনেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আইন কানুন মেনেছে, ব্যক্তিগত জীবনে কোরআন মেনেছে, পারিবারিক জীবনে কোরআন মেনেছে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মেনেছে। ওই দিন কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ওই ময়দানে মাহশরে এমন অবস্থা হয়ে যাবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে মানুষ অতিষ্ঠ হয়ে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মানুষ তার সামনে চলে যাবে, যাওয়ার পরে বলবেন, হে আবুল বাশার আদম, আমরা তো আর সহ্য করতে পারছি না, মেহেরবানি করে আল্লাহর কাছে যান, আল্লাহ যেন ভাষণ নাশন শুরু করে দেয়, বিচার কার্য যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, এই তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা বলবেন, না আমি পারবো না। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা বলবেন, আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন, চলে যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আল্লাহ নবীর কাছে যারা চলে যাবে, আল্লাহ নবী ওই দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমার আপনার নবী ইয়া উম্মতি বলবে। আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকে ময়দানে মাহশরে আমার উম্মতদেরকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ আমি আমার উম্মতদের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ জমিনে বাস্তবায়ন করার জন্য আমি উহুদের ময়দানে দণ্ডান শহীদ করেছিলাম, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছিলাম, উহুদের ময়দানে মাথার ভিতরে কড়া ঢুকিয়েছিলাম। আল্লাহ ওই দাঁত কোথায়, ওই রক্তগুলো কোথায়? আল্লাহ ওই দাঁতের বিনিময় এবং রক্তের বিনিময় আজকে কঠিন মুহূর্তে আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, নবীজি মাথা উঠান, আর কাঁদবেন না, আপনি দুনিয়াতে অনেক কেঁদেছেন, নবীজি আর কাঁদবেন না। নবীজি এই দুনিয়াতে আপনি আর এখানে কাঁদবেন না, অনেক কাঁদা কেঁদেছেন। আপনার গায়ে মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল, আপনি নবী রক্ত ঝরিয়েছেন উম্মতের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আজকে ময়দানে আর কাঁদবেন না নবীজি, আপনি মাথা উঠান, আপনি নবী যা চাইবেন, যত চাইবেন, আমি আল্লাহ তত আজকে আপনাকে দান করব। আল্লাহ নবী ময়দানে চলে আসবেন, হাজার হাজার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার আসবেন, দ্বিতীয়বার আবার এসে আল্লাহ নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আবার নবীজি আসবেন, নবীজি দেখতে পাবেন কিছু মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বলবেন, আরে এগুলো তো আমার উম্মত, ওই যে আমার উম্মত গুলো কোথায় যায়? ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা আমার উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা নেকির চাইতে বদির পাল্লা ভারী করে দিয়েছে, জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছে, ধাক্কায় জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছি। নবীজি বললেন, এই দিকে নিয়ে আসো। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এক কদম আর সামনে অগ্রসর হতে পারবে না, আমার নবীর হুকুম তোমরা ফলো করো। নবীজি বলবেন, আমার সামনে এই উম্মতের নেকি বদির ওজন করো। আল্লাহর সামনে যখন মিজানের পাল্লায় নেকি বদির ভারী কি বলে নেকি বদির যখন ওজনের পাল্লায় যখন সওয়াব এবং গুনাহ যখন তুলে দেওয়া হবে, দেখা যাবে নেকির চাইতে গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ বের করে দিবেন, মতান্তরে হুজুরের শাহাদাত আঙ্গুলটা দাঁড়ির উপরে এরকম দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ভাইরা আমার, এইরকম করে শাফাআত করতে করতে হাজার হাজার কোটি কোটি মানুষকে জান্নাতে পৌঁছে দিবেন। শেষবারে আল্লাহ নবী হাসরের ময়দানে আসবেন, আসার পরে আল্লাহ নবীকে কিছু উম্মত বলবে, রব্বি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আখিরি জামানার নবী আপনি, হুজুর আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, মেহেরবানি করে আমাদেরকে একটু শাফাআত করেন। আল্লাহ নবীকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলোর বিরুদ্ধে আল্লাহর কোরআন মামলা দায়ের করেছে। আল্লাহর কোরআন মামলা দায়ের করার কারণে আজকে এদেরকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবীজি বলবেন, ও আমার উম্মতেরা,
আমার কোরআন যাদের বিপক্ষে কেস মামলা দায়ের করছে, আমি নবীও তাদেরকে শাফায়াত করব না। বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআনের শাফায়াত পাওয়া দরকার আছে না নাই? নবীর শাফায়াত পাওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। কোরআন যেন কিয়ামতের ময়দানে এবং রাসূল যেন আমাদের শাফায়াত দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে এই যে ঘর দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদ কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যারা এই মসজিদে দান করবে, মসজিদে যারা মুসল্লি হবে, মসজিদের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, মসজিদ ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। মসজিদ বলবে রব্বুল আলামিন, আমি মসজিদ আমাকে পিউরিফাই করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, মুসল্লিরা আরামদায়ক আরামে ইবাদত করার জন্য আমাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। আল্লাহ, আমি সুপারিশ করছি এই ব্যক্তিকে তুমি জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহ বলবেন, মসজিদ যখন সুপারিশ করেছে আমি তোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিলাম।